ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ তাআলা একটা উপাধি দিয়েছিলেন। সকলেই বলেন উপাধিটা কি? আরো জোরে বলেন উপাধিটা কি? এই উপাধির কথাটা যখন ফেরেশতারা জানতে পারল, যখন জানলো যে আল্লাহ তাআলা ইব্রাহিমকে উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, সমস্ত ফেরেশতা আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আপনি ইব্রাহিমের উপাধি খলিলুল্লাহ কেন দিলেন? এই প্রশ্নটা যখন আল্লাহর কাছে ফেরেশতারা করছেন, আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, এই প্রশ্নের উত্তর আমি আল্লাহ তাআলা দিব না, তোমরা সকলেই ইব্রাহিমের কাছে গেলেই বুঝতে পারবা আমি তাকে খলিলুল্লাহ উপাধি কেন দিয়েছি। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বললেন, তোমরা সকলেই ইব্রাহিমের কাছে যাও, কিন্তু যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা দোয়া শিখাই দেই। এই দোয়াটা গিয়ে তোমরা ইব্রাহিমের কাছে একবার পড়বা, খবরদার দ্বিতীয়বার এই দোয়াটা আর ফিরি ফিরি বলবা না। সে যতক্ষণ না তোমাদেরকে কিছু দিবে ততক্ষণ এই দোয়াটা আর পড়বা না। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা তোমরা ইব্রাহিমের কাছে যাবা, যাবার পরে বলবা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খলিলাল্লাহ, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটা আপনারা শুনছেন কখনো? জানেন এই দোয়াটা? এই দোয়াটা তারাবির নামাজের প্রত্যেক 4 রাকাত পর পর এটা পড়ে। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাজিল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই শেষের অংশটি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শিখিয়ে দিয়েছেন। আর শুরুতে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খলিলাল্লাহ, এইটুকুর সাথে দোয়াটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শিখিয়ে দিয়েছেন এবং বলছেন, তোমরা ইব্রাহিমের কাছে গিয়ে একবার এই দোয়াটা পড়বা, তারপরে আর ফিরি ফিরি পড়বা না। তাহলেই বুঝতে পারবা যে তার লকব, তার উপাধিটা আমি যে খলিল দিয়েছি এটা কেন দিয়েছি। এবার ফেরেশতারা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন ইব্রাহিম বিশাল একটা ময়দানের মধ্যে ছাগল চড়াইতেছেন। কি চড়াইতেছেন? ছাগল চড়াইতেছেন। ছাগল এটা কিন্তু অনেক বেকা জাতের একটা পশু, কথা শুনতে চায় না। ডানে বললে বামে যায়, বামে বললে ডানে যায়। আর যদি কোনো পুকুর দেখে, পানি দেখে, তাহলে তো আর সামনে নিয়ে যাওয়াই যায় না। এজন্য যারা ছাগল চড়াইতে পারে তারা পাগলও চড়াইতে পারে, ঠিক কিনা? আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে হুকুম দিয়েছিলেন ছাগল চড়ানোর জন্য। কারণ হচ্ছে আমরা তো উম্মাত, আমরা হচ্ছে বাঁকা জাতি। কি জাতি? বাঁকা জাতি। আমরা বিভিন্ন সময় কথা শুনবো না, আমরা নবীদের কথা মানবো না। নবীদের তো ধৈর্য ধারণ করতে হবে। তো ধৈর্য ধারণের এই গুণটা শিক্ষা দেওয়ার জন্য ছাগল চড়ানোর আদেশ দিয়েছে। কারণ ছাগল চড়াইলে মানুষের ধৈর্য অটোমেটিক বেড়ে যায়। ফেরেশতারা যখন আসলেন, আসার পরে দেখলেন ইব্রাহিম বিশাল একটা ময়দানে, চটিয়াল ময়দানের মধ্যে ছাগল চড়াইতেছেন। ছাগল কতগুলো ছিল? কিতাবের মধ্যে ছাগলের নির্ধারিত কোনো সংখ্যা বর্ণনা করা হয় নাই। ছাগল কতগুলা ইব্রাহিম খলিলুল্লাহর ছিল এই সংখ্যাটা বর্ণনা করা হয় নাই। এতটুকু বর্ণনা আছে যে উনার ছাগলের জন্য 30,000 কমান্ডার কুত্তা ছিল, কুকুর ছিল। কত হাজার?
30,000। এগুলো হচ্ছে পোষা কুকুর। এগুলোকে বাড়িতে মানুষ রাখে চোর যেন না ঢোকে, অথবা এগুলোর দ্বারা বাঘ এসে যেন ছাগল না খায়, বিভিন্ন রকম জন্তু এসে যেন ছাগল না খায়, পাহারাদারির জন্য কমান্ডার হিসেবে রেখে দিয়েছেন। তাহলে কমান্ডার হিসেবে যদি 30,000 কুকুর থাকে, তাহলে ছাগল আছে কতগুলা? একটা করে কুকুরকে যদি একটা করে ছাগল দেওয়া হয়, তারপরেও তো 30,000 ছাগল হচ্ছে। আর যদি দুইটা করে, একটা কুকুরের তত্ত্বাবধানে দুইটা করে ছাগল দেওয়া হয়, 60,000 ছাগল। সচরাচর দেখা যায় যে একটা কুকুরের তত্ত্বাবধানে একটা বিশাল বড় পাল দেওয়া থাকে, ঠিক কিনা? তাহলে 30,000 কুকুরের তত্ত্বাবধানে যদি একটা করে পাল দেওয়া থাকে, তাহলে ছাগল কত হাজার ছিল, কত লক্ষ ছিল? তো যখন ফেরেশতারা আসলেন, আসার পরে দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল চড়াইতেছেন। আসার পরে ফেরেশতারা আল্লাহ তাআলা যে দোয়া শিখিয়ে দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খলিলাল্লাহ সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই দোয়াটা ইব্রাহিম খলিলুল্লাহর সামনে একবার পড়ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, উনি জানেন না যে এগুলো ফেরেশতা, উনি মনে করছেন যে মেহমান। আর মেহমানদারির, মেহমানকে যে আপ্যায়ন করতে হয়, মেহমানকে যে আদর যত্ন করতে হয়, সেবা করতে হয়, এই প্রথাটা আসলে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন নবী ছিলেন যে উনি এক বেলাও মেহমান ছাড়া খাবার খান না। সুবহানাল্লাহ বলবেন না? এক বেলাও মেহমান ছাড়া খাবার খান না। একটা ঘটনা বলি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দুপুরের বেলা আহারের জন্য দস্তরখানে বসছেন, খাবার খাবেন। দস্তরখান নিয়ে খাবার খাওয়া, এটা আল্লাহর রাসূলের সুন্নাত। এই দস্তরখানের নামে আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরাই অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল মাইদা। কি নাম? সূরাতুল মাইদা। এজন্য খাবারের আগে দস্তরখান বিছিয়ে খানা খাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবারের দস্তরখানে বসছেন। প্রত্যেক দিন উনার কাছে কেউ না কেউ এসে উনার সাথে খাবার খাইতেন, কিন্তু ওই দিন দুপুরের বেলা কেউ আসে না। উনি তো পেরেশান হয়ে গেছেন, কারণ উনি মেহমান ছাড়া খাবার খান না। এক পর্যায়ে উনি নিজের গোরফা থেকে বের হয়ে, ঘর থেকে বের হয়ে মরুভূমির এক রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছেন, মেহমান খুঁজতেছেন, কারণ উনি তো মেহমান ছাড়া খাবার খান না। মেহমান পাইলে নিয়ে গিয়ে খাবার খাবেন। তো খুঁজতে 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 একজনকে পাইলেন, তাকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে গেলেন। বললেন যে আজকে আপনি আমার সাথে খানা খাবেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে খানা খাওয়া শুরু করবেন। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খাওয়ার শুরুতে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বলে খানা খাওয়া শুরু করেছেন। আর যাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, ও বিসমিল্লাহর পরিবর্তে আস্তে আস্তে বলতেছে বিসমিল্লাত ওয়াল উজ্জা। লাত আর উজ্জা এটা দুইটা মূর্তির নাম। ওই লোকটা আসলে ছিল বিধর্মী। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিসমিল্লাহ পড়ছে, ওই লোকটা বিসমিল্লাত ওয়াল উজ্জা, তার প্রভুর নাম বলছে। এটা আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলে, উঠেন, দস্তরখান থেকে উঠেন। তাকে দস্তরখান থেকে উঠিয়ে বের করে দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আমার সাথে একটা বিধর্মী আমার সামনে লাত উজ্জার নামে খানা খাবে, এটা আমি কখনো সহ্য করব না। লোককে বের করে দিয়েছেন। বের করে দেওয়ার পর ঘরে আসছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে বলেন, ইব্রাহিম, ওই লোকটার বয়স হচ্ছে আজকে 100 বছর পূর্ণ, 100 বছর পূর্ণ হলো,
সে যদিও ঈমান আনে নাই, সে যদিও বিধর্মী, আমি আল্লাহর নাফরমানি করে, কিন্তু তারপরেও আমি আল্লাহ 100 বছর থেকে তাকে রিজিক দিতেছি, খানা দিতেছি, আর তোর একদিন খাবারের তৌফিক হইছে, ডেকে এনে তাকে দস্তরখান থেকে উঠিয়ে দিচ্ছ। তাড়াতাড়ি তাকে ডেকে খাবারের প্লেটে বসায় খানা খাওয়াও। এই হুকুম যখন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ আবার ওই লোকটার পিছু নিয়েছে। লোকটার পিছু নেওয়ার পরে তাকে ডাক দিয়ে বলে, ভাই চলেন আমার সাথে খানা খান। লোকটা মনে মনে ভাবে, কেমন ব্যক্তি রে ভাই, দাওয়াত দিয়ে নিয়ে গেল, খাবারের প্লেট থেকে উঠায় দিল, আবার ডাকতে আসছে। বলে, আমি যাব না ভাই, গেলে আপনি আবার তাড়ায় দিবেন। এক পর্যায়ে অনেক অনুনয় বিনয় করে লোকটাকে নিয়ে আসছে। এবার ওই লোকটা বলে, ভাই আপনি যে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আবার আমাকে খানার প্লেট থেকে উঠিয়ে দিলেন, এর কারণটা কি আমি জানতে চাই। এটা যদি না বলেন আমি আপনার খানা খাবো না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি যখন বিসমিল্লাহ ওয়াল উজ্জা এই কথাটা বলছেন, যখন একটা মূর্তির নাম নিয়ে খানা শুরু করছেন, আমার রাগ উঠে গেছে, তখন আমি রাগে আপনাকে উঠিয়ে দিয়েছি যে আমার সামনে একটা বিধর্মী আমার প্রভুর খানা খাবে, এটা আমি সহ্য করব না, আপনাকে উঠাই দিছি। পরবর্তীতে প্রভুর পক্ষ থেকে ওহী অবতীর্ণ হলো। আমার প্রভু আমাকে বলল, আপনাকে 100 বছর থেকে রিজিক দিচ্ছেন, আর আমি নাকি একদিনই তা আপনাকে রিজিক দিচ্ছি না, উঠায় দিচ্ছি, তাড়াতাড়ি যেন আপনাকে ডেকে এনে আহার করায়, এটা আমার প্রভুর পক্ষ থেকে হুকুম অবতীর্ণ হয়েছে। এই কথা যখন বলছে, ওই ব্যক্তি বলে, ভাই আপনার প্রভুকে, আপনার প্রভুর খোঁজ আমাকে দেন, আমি আপনার প্রভুর সাথে দেখা করতে চাই, মোলাকাত করতে চাই, যতক্ষণ না আমি আপনার প্রভুর পরিচয় আমাকে দিবেন আমি আপনার খানা খাবো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার প্রভুর খোঁজ যদি তুমি পাইতে চাও তাহলে তোমাকে কালেমা পড়তে হবে। কি পড়তে হবে? এবার ওই লোকটি বলে, আর দেরি কইরেন না, আমাকে তাড়াতাড়ি পড়ায় দেন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, প্রভুর খোঁজ খুঁজতেছে। তো যেটা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জানতেন না যে ফেরেশতা আসছে, উনি মনে করেছেন সাধারণ মানুষ, মেহমানদারিরও একটা ব্যবস্থা করার প্রয়োজন আছে। তো এর পূর্বে যখন উনি ওই শব্দটা শুনছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খলিলাল্লাহ সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই শব্দটা যখন একবার শুনছেন, তখন মেহমানদারি যে করাইতে হবে এই কথা ভুলে গেছেন। অথচ উনি মেহমান সারা খানাই খান না, এত গুরুত্ব, মেহমানের কথা ভুলে গেছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও ভাই, আপনারা এখনই যে বাক্যটা বললেন এই বাক্যটা আপনি আমাকে আবার শোনান। এবার ফেরেশতারা বলে, আল্লাহ তাআলার হুকুম, এই বাক্যটা আপনার কাছে একবারই বলা যাবে, এরপরে আর ফিরি ফিরি বলা যাবে না, একবারের বেশি আপনার কাছে আর বলা যাবে না। দেখবেন যারা মলম বিক্রি করে, ফুটপাতে বিভিন্ন রকম চুলকানির, ব্যথার, বাত ব্যথার মলম বিক্রি করে, ওরা কিন্তু প্রথমে একটা ফ্রি দেয়, একটু লাগায় দেয়, বলে আপনি লাগায় নেন, ফ্রি ফ্রি দেয়। লাগায় নেওয়ার পরে যখন আরাম পায় তখন মানুষ ওটা টাকা দিয়ে কিনা নেয়, ঠিক কিনা? তো ফেরেশতারা একবার ওই শব্দটা, দোয়াটা ফ্রি ফ্রি বলছেন, এরপরে আর বলে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চুলকানি উঠে গেছে, ইশকের চুলকানি, রবের ভালোবাসার চুলকানি। ইব্রাহিম আলাইহিস সালাম আর সহ্য করতে পারে না, ওই বাক্যটা আবারও শোনার জন্য পাগল পার হয়ে গেছে। অথচ কিন্তু ওই বাক্যটা ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও জানেন, কিন্তু এরপরেও ওই লোকদের থেকে, ফেরেশতাদের থেকে শোনার জন্য পাগল পার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আরেকবার বলেন, আরেকবার বলেন। এবার ফেরেশতারা বলে, ফিরি ফিরি আর বলা যাবে না,
বললে কি দিবেন বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমার এই যে ছাগল দেখতেছেন, এতগুলা ছাগল, এই সব ছাগলের মালিক আমি একা। আপনি যদি আর একবার এই দোয়াটা আমাকে বলেন, আপনার জবানের দ্বারা উচ্চারণ করেন, আমাকে শুনান, তাহলে যত ছাগল আছে এর মধ্যে থেকে 4 ভাগের 1 ভাগ আপনাদেরকে দিয়ে দিব। তাও একবার শুনান। এই কথা যখন বলছে তো ফেরেশতারা আরেকবার বলছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খলিলাল্লাহ সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এইবার শোনার পরে ইব্রাহিম খলিলুল্লাহ বলে আরেকবার বলেন। ফেরেশতারা বলে ফিরি ফিরি হবে না, কি দিবেন বলেন? বলে আমার ছাগলের যা আছে এর বাকি 1/3 অংশ দিয়ে দিন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে শুনতে যত ছাগল আছিল সব শেষ। এরপরে আবার বলে, ফেরেশতারা বলে আপনার যত ছাগল ছিল সব তো শেষ, কার বিনিময়ে আপনি এই দোয়াটা এখন শুনবেন? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি নিজেকে আপনার গোলাম বানায় দেব, আপনারা যা বলবেন আমি তাই শুনবো। আপনারা যদি বলেন আমাকে বিক্রি করে দিবেন, আমি বিক্রি হতে রাজি। আপনারা যদি আমাকে গোলাম বানায় আপনাদের বাড়ির কাজের লোক বানায় রাখতে চান, আমি তাও রাজি, কিন্তু তারপরেও ওই প্রভুর কালেমা আমাকে আরেকবার শোনান। প্রভুর জন্য তারা ছিল পাগল। তাদের লক্ষ্য ছিল একটাই, লক্ষ্যস্থল ছিল রবকে পাওয়া। কাকে পাওয়া? রবকে পাওয়া। এজন্য রবের জন্য, রবকে পাইতে যা কিছু প্রয়োজন সবকিছু করতে রাজি, নিজের জীবন দিতেও ওনারা রাজি। আল্লাহর রাসূলের সাহাবীদের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ও সাহাবীরা, কুল্লুহুম ফিল জান্নাহ, তোমরা প্রত্যেক সাহাবী জান্নাতি, কিন্তু তোমাদের মধ্যে থেকে এমন একজন সাহাবী আছে যে আমি নবীর চেয়ারে বসে তোমাদেরকে নসিহত করার যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই কথা যখন নবীজি বলছেন, সমস্ত সাহাবারা আশ্চর্য হয়ে গেছেন। কে এমন ব্যক্তি, কে সেই লোক যে নবীজির চেয়ারে বসে আমাদেরকে নসিহত করার যোগ্যতা রাখেন? ওমরে ফারুক তো নবীর পিছনে লাগছেন, নবীর তাড়াতাড়ি নামটা বলেন, কে সেই সাহাবী? আল্লাহর নবী বলেন, না না, নাম বলা যাবে না, নাম বললে ওই সাহাবীটা লজ্জা পাবে। ওমরে ফারুক নাসর বান্দা, কোনো কথা শোনে না। এক পর্যায়ে নবীজিকে সেই করে ধরছেন, নবী আপনাকে বলতেই হবে ওই ব্যক্তিটাকে। নবীজি বলেন, ওমরে ফারুক, ওই ব্যক্তির নাম আমি বলতে পারবো না, তবে আমি একটা পদ্ধতি শিখাই দিচ্ছি, এই পদ্ধতি যদি অবলম্বন করো তাহলে তুমি ওই ব্যক্তির খোঁজ পাবা। আল্লাহর নবী বলেন, এখানে যতগুলা সাহাবী আছে প্রত্যেকটা সাহাবীর সঙ্গে তুমি ওমর মুআনাকা করো। যদি তুমি সকলের সাথে মুআনাকা করো তাহলে বুঝতে পারবা ওই সাহাবী কে। এই কথা শোনার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যত সাহাবী ছিল প্রত্যেকটা সাহাবীর সঙ্গে মুআনাকা করা শুরু করে দিয়েছে। মুআনাকার দোয়া কি আপনারা জানেন? আপনারা যে কুলাকুলি করেন, কুলাকুলির সময় একটা দোয়া পড়তে হয়, জানেন? জানেন না? দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। দোয়ার অর্থ হচ্ছে, আল্লাহ জিদ, আপনি বৃদ্ধি করে দিন, মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি, আমার ভালোবাসা আল্লাহ এবং রাসূলের প্রতি আমার ভালোবাসা আপনি বৃদ্ধি করে দিন। সুবহানাল্লাহ বলেন। কোলাকুলির সময় এই দোয়াটা পড়বেন, তাহলে উভয়ের মাঝে আল্লাহর জন্য ভালোবাসা বৃদ্ধি করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআনাকা করতেছেন, কোলাকুলি করতেছেন। কোলাকুলি করতে 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 এক পর্যায়ে যখন খাব্বাব নামে একজন সাহাবীর সাথে কোলাকুলি করতেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জড়িয়ে ধরছেন, জড়িয়ে ধরার পরে হাতটা যখন পিঠে লাগছে, ওমরে ফারুক দেখেন খাব্বাবের পিছে কেমন জানি একটা গোশত নেই, শুধু হাড্ডিগুলো বাজে।
ওমরে ফারুকের সন্দেহ হয়েছে। ওমরে ফারুক এবার খাব্বাবকে বলে একটু সাইডে আসেন। সাইডে নিয়ে যাওয়ার পরে জুব্বাটা উঠায় দেখে খাব্বাবের পিছনে একটা গোস্ত নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখার পর কান্নাকাটি শুরু করে দিয়েছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ধরে রাখতে পারে না, কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ওমর ফারুক ডাক দিয়ে বলে, ও খাব্বাব, তোমার পিঠের এই অবস্থা কেন? গোশতগুলো কচা কচা হয়ে গেছে, তোমার এই পিঠটা ফুটো ফুটো হয়ে গেছে, এই অবস্থা কেন? এত জখম পিঠের মধ্যে কেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করে আর বলে, ওমর ফারুক, ঈমান আনার পরে যখন আল্লাহর উপর ঈমান আনলাম, নবীজির উপর ঈমান আনলাম, ঈমান আনয়নের পরে আমার পরিবারের পক্ষ থেকে, আমার বংশের পক্ষ থেকে আমার উপর বিভিন্ন রকম চাপ আসে, যেন আমি ঈমান ছেড়ে দিই, নবীকে যেন আমি মিথ্যা স্থাপন করি, আল্লাহর উপর ঈমান যেন আমি ছেড়ে দেই, এই জন্য আমার উপর বিভিন্ন রকম চাপ আসে। এক পর্যায়ে যখন কোনোভাবেই আমার জবান থেকে আল্লাহর নাম তারা সরাইতে পারে না, এক পর্যায়ে তারা জ্বলন্ত কয়লার উপর আমি খাব্বাবকে তারা শোয়ায় দেয়। খাব্বাবকে শোয়ায় দেওয়ার পরে তারা আমার বুকের উপর চাপা দিয়ে জ্বলন্ত কয়লার মধ্যে আমার পিঠটা চেপে ধরে রাখে। এরপরেও যখন তাদের আরাম হয় না, তারা এক পর্যায়ে আমার পিঠের উপর পাথর দিয়ে চাপা দিয়ে কয়লা পিঠের নিচে রেখে দেয়। এভাবে করতে করতে আমার পিঠটা জ্বলে পুড়ে গোশতগুলো শেষ হয়ে গেছে। এরপরেও যখন তাদের শান্তি হয় না, এক পর্যায়ে তারা আমাকে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে জঙ্গলের বিষাক্ত কাঁটা দিয়ে আমার জিহ্বাটা তারা ফুটা ফুটা করে দেয়। আমার জিহ্বাটাও তারা শেষ করে দিয়েছে, কিন্তু আমি তারপরেও ঈমান ছাড়ি নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ঈমান ছাড়েন নাই তারপরেও। কারণ কি? কারণ হচ্ছে ওনাদের লক্ষ্য ছিল একটাই, কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া। ওনারা আল্লাহকে পাওয়ার জন্য নিজের জীবন বিলীন করে দিতেও রাজি। আমরা কি পারি না? আমাদেরকে এই জীবন দিয়েছেন কে? আমরা যে বেঁচে আছি কার হুকুমে? তো যে আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, ওই আল্লাহর জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের লক্ষ্য ঠিক করে রবকে যেন আমরা পাইতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সকলেই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।